কি যেন দৌড় করে নিয়ে যাচ্ছে তোমার বাপের বাড়ি। তোমার বাপ যে কিপটের কিপটে, তোমার বাপ তো খাতিই দেয় না, জামাই তোমরা বাদে ভাতই দিতে চায় না। কোন যে পচা পুটি বাজারের থেকে কিনে নিয়ে আসে সেইটাতে জামুর খাতি দেয়। আমার বাবার এখন কিপটে নেই, আমার বাপ ভালো হয়ে গিয়েছে। ভালো হয়ে গেছে তোমার বাপ। তো সেদিনকে ঘুরিয়ে আসলাম দেখি আমার আগে কাছে আগো তুমি কি জামাই থাকবা না, যেই কাছে যে না তুই নাচা নাইছিলিও তোমার বাপ খাতি দেওয়া লোক নাকি জামাই জুমরে। হ্যাঁ তুমি তো ভালো খাতি দাও, সবসময় খ্যাট 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 করো। কিন্তু যাতে যায়নি এবার তোমার বাপের বাড়ি। এবার যদি আমার অপমানই করে তোমার বাপের বাড়ি, তাইলে কিন্তু আমি কিন্তু তোমার থিয়ে আমি কিন্তু চলে আসবো না। না আমার বাপ আর অপমান করবে না, আমার বাপ ভালো হয়ে গিয়েছে। ভালো হয়ে গেলি ভালো, আর যদি অপমানই করে তাইলে কিন্তু আমি তোমার থিয়ে কিন্তু আমি চলে আসবো না, এই বলে দিলাম। এই নিয়ে তোমার ভ্যান আমি 50 ঠেললাম, এই ভরে গ্রামে বিয়ে করে না আমার জীবনটা দিলিয়ে গেল। এইসব গ্রাম আমি বিয়ে করে নাকি? হ্যাঁ তোমার ভ্যান ঠেলতে আমি শেষ হয়ে গেলাম একেবারে। টান দাও। এই গ্রামে শ্বশুর বাড়ি করে, এই ভৈর গ্রামে আগে তো জানলাম তুমি তো বিয়ে করতাম না গ্রাম। হ্যাঁ তুমি দাঁড়িয়ে রয়েছ কেন? তুমি লাবো ভাড়া দাও, সে চলে যাক। আমি ভাড়া দেবো মানে? আমার শ্বশুর আসবি, জামাই সম্মানের সাথে লাভাবি, তারপরে আমি লাভবো। আমি আগেই লাভবো, তার মানে কি? কই আমার শ্বশুর কই? ডাক দাও, আমার শ্বশুর ডাক দাও। আমি কোনে নামবো? শ্বশুরই ডাক দাও, জামাই আদর করে জামাই লাভা নিবি ভ্যানেতে। শ্বশুরই ডাকো, তোমার আব্বার ডাকো। নেমে নাও চাচার ভাড়া দিয়ে, তারপর আমার বাপের ডাক। চাচার ভাড়া দেবো মানে? হ্যাঁ কিসের ভাড়া? ভাড়া দিতে পারবো না। 50 বার আমার ভ্যান ফেলাইছে, আমার হাত মাত ব্যথা হয়ে গেছে। আপনার ভাড়া দিতে গেলে ভাড়া দিতে পারবো না আমি। বাড়ি আসো নাকি? দেখো কি এসেছে। আমার শোনা মা হিসেবে শরীরে সুগো গেছে, শাড়ি খাতে মধ্যে দেয় না নাকি? আরে কি সুন্দর তাজা সুন্দর রে, আর কি অবস্থা হয়েছে, শরীরে সুগো গেছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ আব্বা আমি ভালোই আছি। আব্বা তা তোমার শরীর কেমন আছে? আমার শরীর খুব ভালো আছে মা, আমার শরীর খুব ভালোই আছে। তা তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আব্বা ঠিক আছে। তা তুমি এখানে মা কো? তোর মা তো নানি বাড়ি গেছে। হ্যাঁ তুমি আছে ঘরে যাও, বুঝেছো? আসতেছি। ও বিড়া জামই জামা জামা বল লাগবে না, এখন জামের গতি আসতেছে। এখন জামের ভ্যান ঘুরো, আমি থাকবে না। ভ্যান ঘুরো তো জামের কি হলো? ভ্যান ঘুরো ওরকম করতেছে, জামের গতি আসতেছে মানে এত সময় পরে জামো। হ্যাঁ এত সময় পরে জামোই। আরে বাবু মুরব্বী হ্যাঁ গেছি মুরব্বী হয়ে যাবে নাকি? কি বাদে কি বাদে না? ওকে তুমি শুরু করো, জামে করো না। আমি থাকবে না, চলো না ভ্যান ঘুরো। ওকে তুমি যায় না, তুমি যাবো না? না আমি যাবো না। না না তাহলে ভ্যানের ভাড়া দিয়ে দাও। হ্যাঁ ভাড়া দিয়ে দাও। আচ্ছা ভ্যানের ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আগে তুমি ঘরে উঠো, যাও যাও মা যাও যাও যাও। আগে তাহলে ভাড়া নাও, যাও। এগো কয় টাকা তো আগে যা দিচ্ছি দিচ্ছি করে পাঠিয়ে জানো তো তুমি জানো। ইয়ার মা বাড়ি নেই, গেছে নানির বাড়ি। রানবি কিরা, খাওয়াবি কিরা? এ তো যাবে খেতা থবি, কিভাবে খেতাবো? আইডিয়া পাইছি, লিয়াকতের দরকার। জামুই খেতে লিয়াকতের দরকার আমার এই মুহূর্তে। ওর সাথে দুধে কথা বুঝে জামুরে খেতাতে হবে যে কোনো কাজে। ঠিক আছে আমি গেলাম, তাতে কিনে আসি। ও লিয়াকত চাচা, লিয়াকত চাচা বাড়ি আসো। ও বাবা তুমি শোনো 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 বলছি, আমি তো খুব বেকারা পড়িয়ে গেছি গো। তোমার বিটার বউ গেছে নানি বাড়ি,
আর মিয়া জামাই এসে বসে আছে। আচ্ছা হ্যাঁ, মিয়া তো ঘরে তোলা না, জামাই বাবু এক তো জামাই খাওয়াইছি, সকালবেলা খাওয়াইছি। এখন তো জামাই তো দিতে 3-4 দিন থাকবি না, কি আমরা খেতাবো এই কথা কত আমি বললাম। বাবু আমার কাছে কাজ আছে, ওরে বাবু তাহলে একটু সবর করো, আমি একটা জিনিস আনতেছি। আচ্ছা যাও 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 যাও। চাচা তো কি নিয়ে আসবি নি তাই তো বুঝতে পারছি, এ তো জামাই যাবি তো, জামাই গেলি তো ভালো কথা, না গেলি তো বেশি দেখে না। বল তো চাচা, ও বাবু আসবো তো, আজো এই জিনিস নিয়ে কাইটা থেকে শিখিয়ে দেবা। হ্যাঁ জামো পোঙা জোর থেকে ছাড়িয়ে মারলি তো। তাই হ্যাঁ জামাই পুঙা দুধ দিতে হবে, হ্যাঁ। 5 টাকা উঠতে তো হবে, তাহলে তো কথা চেঞ্জ হয়ে যাবে। বুঝেছো চাচা, ভালো থাকো বুঝেছো, তোমার বুদ্ধিটা আমার কাজের খুব পাঠাই দেখো, বুঝলি আমার চাচা রে কাম ধানবো রে, কি জিনিস দিয়েছে দেখি। কি খাওয়াটাই কি খাইছি, কি খাওয়াটাই হয়েছে, সে গরুর গোস্ত আর মুরগির ফ্যান, এই বেশি খাওয়া হয়ে গেছে। বস্তু তো ভাবতেছিলেন একটু খাওয়া খালি মানুষ বাঁচে নাকি, যেমন গরুর গোস্ত পালা সেই নদীটা আমাদের খালাম। জামাই বাবাজি নাহি খাইছো, শ্বশুর আব্বা যে খাওয়াটা খাইছি খুব খাইছো, একেবারে সেই নলি তামাতি খাইছি। সবই এমন ঝালা খাই নিয়েছে যে নলি তামাতি দিয়ে গেছে, দেখে বমি করে ফেলা দিয়ে না, বাকি তো ঠিক মতন বসতে পারতেছিলে পরিমাণ খাই দেখেন। ও এই খাওয়া খাইছি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে বসো, আমি তো ওদিকে ওই পাড়াতে আসি। ও আচ্ছা ঠিক আছে, আসে না। ও তোর আব্বা খাওয়া আমি তো মনে নলিতা মাটিতে খাইছি না, ওই নুলের নিচে যে কেমন ঢুকত হয় আমি দিচ্ছি তারা তারা তো জামই কেমন ঠাপাতি হয় আমি খুব ভালো করে জানি, বুঝতে পারিস। আল্লাহর জামই তোর আজকে কি করবেন রে, আজকে তো এমন বিদায় করার পর্ব আমি সারা জীবন তুই বাপের নামটা আমাকে ফুলিয়ে যাবি, আর আমার নামটা স্মরণ করবি চিরকাল, মনে করে আহিস তুই যেন। কি গো তুমি এখন এখানে বসে রয়েছো, খাওয়া দাওয়া করেছো? ও খাওয়া দাওয়া সেই মানে পেট ভুলেও মনে হচ্ছে ঘরে ফিরে গেছে, তা তুমি ঘরের মধ্যে যে রেস্ট নাও, একটু গড়াগড়ি করে আসো, যাও আমি ওই পাশে ঘুরে আসি। তাহলে যাও, তাহলে আমি একটু তাহলে একটা ঘোরাঘুরি করে একটু ঘুম পাড়িনি, তাহলে তুমি ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। ও কি শান্তি, কেমন আছে খাওয়া বেশি গেছে নাকি, কেমনি তো বেশি হচ্ছে, গাড়ি আছে নাকি, কি হইল, কি হচ্ছে বাবা কি হলো? কি হইল আমার কি হলো, তোমার বাপের কাম মনে হয় আমার এটা করিয়েছে, আমার বাপ তোমার সাথে এরকম করবে কেন? তোমার বাপ আমার কাম করেছে আমার। আমি থাকবো না, তাতে দেখ তাতে দেখ না হাজার কথা কি আছে তোমার, বাবা দাদা ফারেছে আমি থাকবো না, কি হয় কি হয়েছে আমার বাড়ি খাওয়া কাজ আমার নিচে কি
আমি বলে কথা জামাই কেন তার হাতি খাই আমি কিন্তু খুব ভালো করে জানি বুঝতে পারছি শালা গরু গোস্ত খাবা ইলিশ মাছ খাবা আবার ঘোড়া খিচুড়ি খাবার বসে বিরিয়ানি খাওয়াবেন তোর এমন খাওয়াইছি তোর বাপের জন্ম এইরকম খাওয়ার জীবনে খাতে পারবি না